হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। একটি টিপস শেখাবো, সেটা হলো কিভাবে এক্সেল এবং এমএস ওয়ার্ডে অটো সেভ করা যায় আর কি। আপনি অনেকজন ইউপিএস ইউজ করেন না, তো লোডশেডিং এখন ভালোই লোডশেডিং দেখা যাচ্ছে। তো হুট করে যখন কারেন্টটা চলে যায় তখন আপনার ইম্পর্টেন্ট কাজ যেটা করতেছিলেন সেটাও চলে যায়, সেভ করার সময়টা তখন থাকে না। তো ওই ফাইলটা যেন অটোমেটিক সেভ হয়, আপনার কারেন্ট চলে গেলে পিসি অফ হইলেও ওটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। যখন আপনি আবার কারেন্ট আসবে, পিসি অন করবেন, তখন যখন ফাইলে ঢুকবেন তখন অটোমেটিক ওটা খুঁজে পাবেন। তো চলুন সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি এমএস ওয়ার্ডে যাব। হ্যাঁ, ওয়ার্ডটা ওপেন হচ্ছে। তো তারপর আমি একটু জুম করে নিই। না, এরকমই ভালো। আচ্ছা, তারপরে আমি এই অপশনে যাব আর কি। যাওয়ার পরে ওয়ার্ড অপশন, এখান থেকে যাব, তারপরে সেভ। তো এইখানে হচ্ছে মূলত কাজ। তো এই আমার এখানে অটো সেভ করা আছে, দেখে এখানে চিক মার্কটা দেখা যাচ্ছে। তো এখানে প্রথমত সাধারণত এইভাবেই থাকে ডিফল্ট সিস্টেম। তো আপনি এই ফাঁকা বক্সে আর কি টিকটা দিয়ে দিবেন, চেক বক্সটা পূরণ করবেন। তারপরে আপনি কত সময়ের মধ্যে আর কি অটো সেভটা চাইতেছেন, যে কত মিনিট পর পর এটা সেভ হবে। তো আমার এখানে সাধারণত 10 মিনিট আমি দিয়ে রাখছি। তো আপনাদের ইচ্ছে মতো যে কয় মিনিট, 2 মিনিট, 1 মিনিট, যে কয় মিনিটে আর কি সেভ চাচ্ছেন সেটাই সেভ এখানে হবে। তারপর এখানে যে ফাইলটা আসলে কোথায় সেভ করে রাখতে চাইতেছেন, তো সেটাই আর কি। তো আমার এখানে লোকাল ডিস্ক দেওয়া আছে, আপনি যেখানে চাইলে যেখানে ইচ্ছে আর কি রাখতে চান সেইটা আর কি সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে আর কি এখানে মোটামুটি কাজ শেষ, আর কোনো কিছু করতে হবে না, এখানে যা আছে এরকম। তারপরে ওকেতে ক্লিক করবেন। তো কাজ শেষ। এখন আপনি কাজ করতেছেন, হুট করে যদি কারেন্ট চলে যায় আপনার ফাইলটা অটোমেটিক সেভ নেবে। আর এই ওয়ার্ডে অপশনটা চালু করলে এক্সেলে অটোমেটিক চালু হয়ে যায়, তো সেটা করতে হবে না। তো ভালো লাগলে আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, তারাও যেন নতুন নতুন টিপসগুলো শিখতে পারে। তো ভালো থাকবেন, আবার আগামী নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।